মুকুল আসছে একদিকে, আবার নতুন পাতা গজাচ্ছে, সেই সাথে আবার এই জাম। কাঁচা পাকা বিভিন্ন জাতের আমে ভরে আছে বাড়ির আঙিনা। কৃষি উদ্যোক্তা আশরাফুল হোসেন মাসুম তার নিজের বাড়িতে চাষ করেছেন পুষা অরুণিমা, আম্বিকা, থ্রি টেস্ট, রেড লেডি এবং টাইনক মানের 6 জাতের বিদেশি আম, যা রীতিমতোই হইচই ফেলে দিয়েছে। এসব 12 মাসি আম দেখতে যেমন রঙিন, খেতেও ভিন্ন স্বাদের। বাজারে দুষ্প্রাপ্য বলে চাহিদাও রয়েছে বেশ। এগুলো আপনার আছে হচ্ছে রেড লেডি, অরুণিকা, আম্বিকা, তারপরে আপনার হচ্ছে আরেকটা আছে থ্রি টেস্ট, এই আমগুলো আর কি। এগুলো আসলে চাহিদা আছে। হ্যাঁ, এই আমগুলো যেহেতু যথেষ্ট স্বাদযুক্ত আম, আমরা তো একটা সীমিত ইয়ের মধ্যে আছি, তো এগুলো নিয়ে এগুলো সম্প্রসারণ হয়নি, যার কারণে যারা জানে তারা কিন্তু এটা নিয়ে মানে এই আমগুলো তার খোঁজে। আসলে এগুলো বাণিজ্যিকভাবে এখনও গড়ে ওঠেনি অনেক মাঠ। অচিরেই হয়তো এগুলো এখন বাণিজ্যিক বাগান হবে, যেহেতু কালারফুল। আর আমরা যে সময়টা আম পাই না, আমার টার্গেট হলো যে সময়টা আম থাকে না আমাদের, সেই সময়টাতে কোন আমটা থাকবে। দেশি আমের পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের আম চাষে আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায়। মাসুমের বাড়ির বাগানে এই আমগুলো দেখতে আসছেন এলাকাবাসী ও দূর দূরান্তের লোকজন। পাশে মাসুমের বাগানে আমরা অনেক রকমের আম দেখতে পাই, যেগুলো বাজারে কিনে পাওয়া যায় না। বাজারে যাই জাতের আম এগুলো পাওয়া যায়, ফজলি এই সব, কিন্তু এখানে তো অন্য জাতের আম এগুলো। মাসুম ভাইয়ের এই বাগানে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায়, যেগুলো সচরাচর বাজারে বা অন্য কোথাও দেখা যায় না। তো খাওয়াও যায়, পাশে বাসা তো। মাসুম ভাইয়ের বাগানে অনেক প্রজাতির অনেক স্বাদের আম, মানে বিভিন্ন স্বাদও আলাদা। মাসুম ভাইয়ের এই আমের বাগানে আসলাম, এখানে 6 প্রজাতির আম দেখলাম, যা বাজারের সচরাচর বা যেখানেই আমরা যেই প্রান্তেই যাই না কেন, আমরা সচরাচর এই আমগুলো কোনো সময় দেখিনি। আর আমগুলো প্রায় হাফ কেজির উপরে যায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মৌসুমী ফলের মধ্যে সবচেয়ে রসালো ও সুস্বাদু ফল আম। আমের রাজধানী রাজশাহীর সুমিষ্টি আমের চাহিদা দেশের বিভিন্ন জেলায়। ইতিমধ্যে বাজারে ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত সহ বিভিন্ন জাতের আম কেনাবেচা শুরু হয়েছে। গ্রীষ্ম প্রায় শেষের দিকে, তাই আর কয়েকদিনই বাজারে থাকছে খিরসাপাত আম। এরই মধ্যে বাজারে এসেছে সুস্বাদু ল্যাংড়া আম। ল্যাংড়া আম কেনাবেচায় বাগানে ভিড় শুরু করেছেন পাইকার ও আম চাষিরা। 1600-1800, ভালোটা 1800, কমাটা 1600, এটা শুরু আমাদের। শেষ গোপাল শেষ হয়ে গেছে, খেসো শুরু, খেসো ওরকম বেশি 1800-1600। আমি বাগানে আসছি আম নিতে, বাগানটা আম নিলাম, নিয়ে আমি এখান থেকে পাইকারি সেল দিব। এই ল্যাংড়া আমের এখন আমার চাহিদা বেশি বাজারে। এখন গোপাল শেষ, খিরসা আছে, ল্যাংড়া আছে। এইটা আমি আপনি 2000 টাকা মন বিক্রি করবো। 1500-1600 টাকা কিনেছি, 2000 টাকা মন বিক্রি করবো। ব্যবসায়ীরা বলছেন বাজারে এখনো খিরসাপাত আমের চাহিদা অনেক, তবে খুব তাড়াতাড়ি এটি শেষ হয়ে যাবে। এখন আম আছে, খিরসাপাত আছে, ন্যাংরা আছে, আমরুপালি আছে। বর্তমানে খিরসাপাতের চাহিদা বেশি, ন্যাংরা কেবল উঠতেছে। তবে খিরসাপাত শেষের দিকে, ন্যাংরা আম কেবল উঠতেছে, আমরুপালি মোটামুটি কেবল শুরুর দিকে আর কি। আপনার শেষের দিকে গরমে আম টিকছে না, এখন শেষের পথে। ন্যাংরা উঠছে, ন্যাংরা আপনার পাবেন এখনো 15-20 দিনের মধ্যে। আমের রাজধানী রাজশাহী এই অঞ্চলে মাটি ও জলবায়ু আম চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় এক যুগের ব্যবধানে বাণিজ্যিকভাবে আম চাষ বেড়েছে দ্বিগুণেরও বেশি। মৌসুমের মতো কৃষি উদ্যোক্তারা 12 মাসই বিদেশি জাতের আম চাষে রাজশাহীর আমের বৈচিত্র্য ও সুনাম আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।